নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি। চলো যাই অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি। মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ, চিত্রলেখার আলপনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ। চন্দ্র সূর্য গ্রহ তারা সবুজে ভরা এই পৃথিবীর মায়া বিরূপ। চাইনি কিছুই, দিয়েছ তবু নিজেকে উজাড় করে। সাজিয়েছে জীবন, ভরিয়েছে প্রাণ আপন ছন্দ সুরে। শহরতলির হিমঘরে আজ ভাবছি আপন মনে, ছুটছে যেন মনের পাখি সবুজ গায়ের কোণে। ঘাসের ডগায় শিশির ছড়াই মুক্ত আলিঙ্গনে, হরেক রকম ফুলের গন্ধ আসে স্নিগ্ধ দক্ষিণা পবনে। রবির কিরণে আলগা হলো আলসি হিমেল সকাল, বেলা গড়িয়ে চোখের পলকে নামবে এবার বিকাল। মন যদি পাহাড় হতো, আকাশ হতো আঁখি, যেমন খুশি বেড়াতো উড়ে কল্পনার ছোট্ট পাখি। নিয়মের গণ্ডিতে থাকতো না বাধা এই অবুঝ মন, সারা পৃথিবী থাকতো বসে, সবাই হতো আপন। সোনালি রোদ গায়ে মেখে আকাশকে কাছে ডেকে মিশে যাব ওই দূর পাহাড়ে। বাস্তবতা সরিয়ে পিছু টান ছাড়িয়ে প্রকৃতির রূপে নিজেকে নেব ভরিয়ে। প্রকৃতির সৌন্দর্যের গভীরে তাকাও, তাহলে তুমি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই, তারপরেও হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দেওয়া উচিত। কিছু সময় নিজের জন্য থাকা প্রয়োজন। শরীরের মতো মনও ক্লান্ত হয়, সেও বিশ্রাম চায়। তাই তো নিজেকে একটু সময় দেওয়ার জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলে এসেছি। তো যাই হোক, ছুটির দিনের ভিডিও সহ অন্যান্য কয়েকদিনের ভিডিও নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আর প্রথমেই শেয়ার করছি আপনাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য। মাশাআল্লাহ, এত বেশি সুন্দর, মহান আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর। মাশাআল্লাহ, আমরা যদি বারবারও এর প্রশংসা করি, তারপরও আল্লাহর এত সুন্দর সৃষ্টির কোনো তুলনাই করা হবে না। প্রশংসা করে শেষই করতে পারবো না। যত বেশি প্রশংসা করি না কেন মনে হবে অনেক কমই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার প্রিয় অনেক পছন্দের একটা পার্কে গিয়েছিলাম। আর এই পার্কে আমি মাঝে মাঝেই যাওয়া হয় আমার। আর এই পার্কটা আমাদের বাসার একদম কাছেই ছিল। আমরা আগে যে বাসাতে থাকতাম ওই বাসাটার একদম কাছেই ছিল। এজন্য আমাদের প্রতিদিন না হলেও একদিন দুই দিন পর পরই হচ্ছে যাওয়া হতো। আর অনেক বেশি সুন্দর পার্কটা দেখতে। আর সেই সাথে ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর সামনে পড়লো অনেকগুলো হচ্ছে হাঁস, ছোট্ট ছোট্ট কিউট কিউট হাঁসের বাচ্চাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর এখানকার পানিগুলো এত স্বচ্ছ যে একদম নিচের মাটিটাও দেখা যাচ্ছিল। যতই মোবাইলে ক্যাপচার করি না কেন, তারপরও মনে হচ্ছিল খালি চোখে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল সবকিছু। তো সত্যি বলতে আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই, তারপরও হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে সবারই উচিত একটু ঘুরতে যাওয়া, একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা। আর সেই সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু মন অনেক বেশি ভালো হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে আসলে মন চায় না আর বাসায় ফিরে যায়, মন চায় এখানেই বসে থাকি, এখানে থেকে সুন্দর এই দৃশ্যগুলো আরো বেশি উপভোগ করি। তো আমার প্রিয় ভালো লাগা আর পছন্দের কিছু জায়গা আপনাদের সাথেও শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের কাছে সুন্দর কিছু তুলে ধরার জন্য। আর ভিডিওর প্রথম দিকে যে ফুলগুলো শেয়ার করেছিলাম সেই ফুলগুলো এই পার্কের মধ্যেই ছিল। এই পার্ক থেকেই হচ্ছে ভিডিওগুলো নেওয়া। অনেক সুন্দর টিউলিপ ফুল ছিল, ফুলগুলো মাশাআল্লাহ অসাধারণ। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে এই তো বাসায় চলে এসেছি। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া পিৎজা নিয়ে এসেছিল। তো পিৎজাটা খেতে মাশাআল্লাহ অনেক মজাই ছিল। এখানে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া ছিল, সেই সাথে হচ্ছে মাশরুম দেওয়া ছিল, সাথে বেগুন ছিল, টমেটো ছিল। তো সবকিছু মিলিয়ে সবজি দিয়ে এই পিৎজাটা খেতে অনেক বেশি মজা ছিল। তো যদিও বা আগে অনেক বেশি খাওয়া হতো, ভালো লাগতো, তবে এখন আর আগের মতো খাওয়া হয় না। আর এই তো এখন যেহেতু গরম চলে এসেছে, আইসক্রিম তো সবার অনেক বেশি পছন্দের। তো এখানে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল। তো অলরেডি আমরা খেয়েও নিয়েছি অনেকটাই। আর সেই সাথে এখানে কিছু পেস্ট্রি কেক নিয়ে এসেছিল। আর মাঝে মাঝে এই ধরনের কেক খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যেহেতু আমি জন্মদিন পালন করা পছন্দ করি না, এই জন্যই হচ্ছে জন্মদিন উপলক্ষে কেক আনা হয় না।
তো যখন খেতে ইচ্ছা করে এভাবে হচ্ছে আপনাদের ভাইয়া বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের কেক নিয়ে আসে খাওয়ার জন্য। তো যদিও বা কেকগুলো অনেক বেশি মিষ্টি থাকে, আমার কাছে মনে হয় বাংলাদেশের কেকগুলোই খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু দেশে থেকে দেশের খাবারে আমরা অনেক বেশি অভ্যস্ত, খারাপ হোক বা ভালো হোক যেমনই হোক না কেন দেশের খাবারে আমরা অনেক বেশি মিস করে থাকি। তো যাই হোক, এরপরে চলে আসলাম এই তো রান্না বাড়ার মধ্যে। আর এখানে হচ্ছে দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের লেজ নিয়েছি, ভেজে নিয়েছি, কাটাও বেছে নিয়েছি ভর্তা করার জন্য। যদিও বা এটা দেখিয়ে দিলাম খুবই কম সময়ের মধ্যে, তবে আমার কাটাগুলো বাছতে একদম 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি, সাথে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি, একটু লবণ দিয়ে মেখে নিলাম। আর একটু সরিষার তেল দিয়ে দিব। আর এই তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মেখে নিয়েছি। আর ইলিশ মাছের লেজের ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে হচ্ছে আমি টমেটোর ভর্তা করে নিয়েছি। তো অলরেডি অফ ক্যামেরাতে হচ্ছে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই তো টমেটোর মধ্যেও একইভাবে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর অফ ক্যামেরাতে এখানে আলুর ভর্তা করে নিয়েছিলাম। আর হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিব। তো লাউ চিংড়ি রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো অনেক ছোট ছিল। তো এই তো এখানে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি, শুধু কাঁচামরিচ দিয়েই হচ্ছে লাউ তরকারিটা রান্না করছি। তো খুবই সামান্য পরিমাণে রসুনের পেস্ট দিয়েছিলাম, সেই সাথে হচ্ছে একটু হলুদের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যেই হচ্ছে এখানে লাউ দিয়ে দিয়েছি। আর লাউর সঙ্গে আমি একটা আলুও দিয়ে দিয়েছিলাম। তো এই তো খুব ভালোভাবে হচ্ছে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিই। লাউ যদি ফ্রেশ হয়, কচি হয়, তাহলে কিন্তু কিছু সময় একটু কষিয়ে নিলেই অনেকটা পানি উঠে আসে। আর এই পানি দিয়েই হচ্ছে লাউ তরকারি খুব ভালোভাবে হচ্ছে রান্না করা হয়ে যায়, খেতেও অনেক বেশি মজা হয়। আর লাউ চিংড়ি তরকারিতে আমার কাছে মনে হয় মশলার পরিমাণ একদম কম দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করলেই খেতে মজা হয়, কালারটাও অনেক বেশি সুন্দর আসে। আর এই তো একদম শেষ দিকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছু সময় দমে রেখেছিলাম। আর এই তো অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে বিকালে নাস্তার জন্য কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে চালের গুঁড়া, ময়দা আর হচ্ছে কিছু দিয়েছিলাম সুজি আর চিনির সাথে আমি এখানে গুঁড়ো মিক্সড করেছি এই ব্যাটারটার মধ্যে। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো হচ্ছে। আর যে কোনো পিঠা বানালে যদি পিঠাগুলো পারফেক্ট না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো মাশাআল্লাহ আমার এই ব্যাটার দিয়ে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয়েছিল। আর তেলের পিঠা যত বেশি ফুলকো হয় ততই দেখতেও ভালো লাগে আর খেতেও মজা হয়। পুরো রেসিপিটা দেখাতে গেলে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্যই হচ্ছে আমি মুখেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। তো এই তো অফ ক্যামেরাতে আমি সবগুলোই ভেজে নিব। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে পিকনিক ছিল, সেখানে বিরিয়ানি রান্না করেছিল, তো আমাদের জন্য নিয়ে এসেছিল। আর সন্ধ্যায় রাত্রে খাওয়ার জন্য হচ্ছে কিছু মোমো রেডি করে নিয়েছি। মোমোগুলো তো অলরেডি আমি কিছু ফ্রোজেন করেছিলাম তৈরি করে, তো সেখান থেকে নিয়েই হচ্ছে আমাদের জন্য এই তো ভাপ দিয়ে নিয়েছি। আর মোমোর সঙ্গে খাওয়ার জন্য একটা সসও তৈরি করে নিয়েছিলাম। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর এই তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। তো অলরেডি আমি মাংস কষিয়ে নিয়েছি। তো বিরিয়ানি রান্না করতে যে যে মশলার প্রয়োজন হয় সব ধরনের মশলা দিয়েই হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, রান্না করে তুলে রেখেছি। আর ওই পাতিলেই হচ্ছে আমি চাল দিয়ে দিয়েছি। তো চাল দিয়ে খুব ভালোভাবে হচ্ছে চাউলগুলো ভেজে নিব। তার মধ্যে হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সাথে দুধ দিয়েছি। শেষ দিকে এখানে হচ্ছে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, সেই সাথে কিছু কিশমিশ দিয়েছি, কিছু দিয়েছি এখানে কাঁচামরিচ। আমি খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না, খুবই সামান্য পরিমাণেই শেয়ার করছি। আর এই বিরিয়ানিটা রান্না করেছিলাম আমার ক্লাস পার্টি ছিল, ক্লাস পার্টিতে নেওয়ার জন্যই হচ্ছে রান্না করেছিলাম। আমার যে ফ্রেন্ডরা ছিল তারা বলেছিল চিকেন বিরিয়ানি খাবে,
যেহেতু সবাই অন্য দেশে, তারা যা খেতে চেয়েছিল সেটাই রান্না করে নিয়েছিলাম। আর এই তো অলরেডি ক্লাস পার্টিতে চলে এসেছি। তো এখানে এক এক ফ্রেন্ড এক এক ধরনের খাবার নিয়ে এসেছিল। তো ক্লাসের বেশিরভাগ সবাই হচ্ছে আরবি, তো আরবিরা যে ধরনের খাবার পছন্দ করে তারা সেগুলাই হচ্ছে এনেছিল। আর সেই সাথে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে জুস ছিল। তো যাই হোক, আমাদের ক্লাস পার্টি ছোটোখাটো একটু আয়োজন আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, ইদানিং ভিডিও দেওয়ার ইচ্ছা একদমই কমে গিয়েছে। সংসারের কাজকর্ম, সেই সাথে হচ্ছে ক্লাস, সব কিছু মিলিয়ে হচ্ছে এখন আর আগের মতো হচ্ছে সময় দিতে পারি না। আর সবাই তো আপনারা জানেনই, ভিডিও দিলেই তো শুধু হয় না, সবার ভিডিওগুলোও দেখে দিতে হয়, না হলে দেখা যায় আমার ভিডিওতেও কেউ আসে না। আর এটাই স্বাভাবিক, সবারই ভিডিওর ওয়াচ টাইমের প্রয়োজন, ভিউজের প্রয়োজন। তো আমি যদি তাদের ভিডিওগুলো না দেখি, তারাও তো আমার ভিডিওতে আসবে না। তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আগের মতো সময় দিতে পারি না। আর চ্যানেল খোলার প্রথম দিকে যেমন একটা আগ্রহ কাজ করতো ভিডিও তৈরি করতে, আপলোড দিতে, সব কিছু মিলিয়ে, তবে এখন আর আগের মতো সেই আগ্রহটা নেই। আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হচ্ছে দেখা যাচ্ছে যে সবাই চ্যানেল বন্ধ করে দিচ্ছে, অনেকেই হচ্ছে এখন আর ভিডিও আপলোড করেন না। তো আমার মনে হয় তারাই অনেক বেশি ভালো আছে, এই ভিডিওর মতো একটা ঝামেলা থেকে তারা মুক্ত আছে। অনেক বেশি ঝামেলা, অনেক বেশি টেনশন, আর সেই সাথে পরিশ্রম তো আছেই। সব কিছু মিলিয়ে কিন্তু অনেকই কষ্ট একটা ভিডিওর পিছনে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি। আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর সেই সাথে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক বেশি ধৈর্য নিয়ে যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে যাচ্ছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।